এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, টাইম হচ্ছে এখন 9:30 মতন বাজে। আর এখন বসিয়ে দিয়েছি ম্যাগি করব, তার জন্য সবজিটা ভাজতে দিয়েছি। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। সকালের টিফিন আজকে ম্যাগি করছি, সবাই খাবে। ড্রাই ম্যাগি করলে তো সবজি দিয়ে সবাই খায়। আর বড় মাসে সবসময় ছাতু, দুধ, কর্নফ্লেক্স এসব খেয়ে যায়। তো ভাবলাম এখন শুয়ে আছে, তাহলে তার মধ্যে আমি বানিয়ে নিই ম্যাগিটা। তাহলে ম্যাগিটা খেয়ে গেলে না পেটে অনেকক্ষণ থাকবে, তার জন্য। আর পুচকুসোনাও এখনও ওঠেনি, উঠে গেছে, মানে বিছানা ছেড়ে নামেনি, নড়াচড়া করছে। তো চলো এখন ওকে ডাকবো, ডেকে মুখটা ধুয়ে একটু দুধ খাইয়ে দিই, তারপরে ও ম্যাগি খেলে খাবে। যদি না খায় একটু বেলার দিকে খাইয়ে দেবো, ওটা রেখে দেবো। চলো, স্নান টান কিন্তু হয়ে গেছে, দেখো স্নান করে চলে এসেছি। আর স্নান করে উঠলে না আমার এই কান দুটো যেন ধরে যায়, যেন কথা বলবো কি। আর তারপরে গলাটাও একটু খুসখুস করছে, একটু চা খাবো। আর ওষুধ সকালের খাওয়া হয়ে গেছে, খালি পেটে যেগুলো খাই। তো এখন একটু চা আর বিস্কুট খাবো, ম্যাগিটা সবজিটা ভাজা হতে হতে চা খাওয়া হয়ে যাবে। এখন চা বসাই। চলো আগে মামাকে একটু খাইয়ে নিই, তারপরে আমাদের এই খেতে খেতে একটু বেলাই হয়ে যায়, কারণ আর কাজগুলো তো। মামা সোনা এখন পুরোপুরি উঠে গেছে, উঠে এখন বলছে মা ব্রাশই দাও, ব্রাশকে ব্রাশই বলছে, বলে আর কি বলছেন। আর এই যে ভাজা করা এখনো হবে, আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে ভাজি না, তাহলে পুড়ে যাবে। একটু কমিয়ে দিয়ে ভাজি। আর এদিকে সোনার দুধ করবো, জল ফোটাতে দিয়েছি। তো ও সব রকমের অভ্যাস করাচ্ছি দুধ খাওয়ানো কখনো। আর এই ম্যাগিটা ভাবছি রেখে দেবো, দুধ বিস্কুট খাইয়ে দিয়ে এখন বেলার দিকে একটু খাইয়ে দেবো। আর এর যে পরীক্ষা কি বলবো, নাচছে আমি যে তোমার, এই গানে নাচছে আর গান করছে। এই যে সোনা উঠে গেছে, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। উঠে গেছে, এখন ব্রাশ দেখেছে, ব্রাশই দাও, ব্রাশই দেবো। আরে দিদি ভাই ব্রাশই দে। আর বোনের বোতলটা বললাম একটু ভরে একটু জানলায় রোদ এসছে ওদের, দে, জলটা গরম হয়ে যায়, খাবে। তাহলে চলো পরে আসছি, মামাকে এখন ব্রাশটা করিয়ে দিই। এই যে মামাকে খাওয়াচ্ছি, খাইয়ে নিই। আর এদিকে চা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। বড় মশাই এখন বাথরুমে ঢুকেছে, সোনাইকে খাইয়ে নিয়ে তারপর চাটা খাবো। এদিকে ম্যাগিটাও রেডি। খেয়ে দেওয়া ফোন। ফোন দেখবে না, ম্যাগি খাবে, এটা খুব বদমাস। চামচ দিয়ে খাচ্ছে না, হাত দিয়ে যাচ্ছে গো। এখন নামাও, ঠান্ডা হয়ে যাচ্ছে দিতে। তাই হয়ে গেছে না, নাও চাটা মনে হচ্ছে কড়া হয়েছে। দেখো খাচ্ছে, ওই ম্যাগিটা খেতে ভালোবাসে, ওই জন্য ও খাচ্ছে। দেখ, আর চামচ দিয়ে খাচ্ছে না, ঠান্ডা হয়ে গেছে না, হাত দিয়ে খাচ্ছে। চামচ দিয়ে খেতে দিলে দেরি করে খাবে, হাত দিয়ে খেলে তাড়াতাড়ি খাবে। ওই মজাই পড়ে যাচ্ছে, পেলাম না, আমি ভালো করে খুঁজেছি। আর কি 2-3 দিন আছে পরীক্ষা, কিনে রাখো, সামনে বছর লাগবে। আর মনে হচ্ছে আমি বের করে দিয়েছিলাম। ও বলছে মা দাও, ম্যাগি খাবে এখনো, দিদিদের শেষ হয়ে গেছে। আচ্ছা আমি দেবো খাইয়ে দেবো। হ্যাঁ, দিদিকে বলো হাত দিয়ে নিতে, মা খাইয়ে দেবে। আর বড় মাসাই চলে গেল অফিসে, এই আবার সন্ধ্যার সময় আসবে, 7টা 7:30টার সময় আসবে। আর যাই হোক, বড় মেয়ে এখন আছে বলে একটু ভালো লাগে, নাহলে ঘরটা যেন খা খা করে। মেজোভাবে বেরিয়ে যাবে একটু পরে বলতে এখনো দেরি আছে, 11টাই বাজেনি, এখন 11:30।
চলো বন্ধুরা, এবার আমি খাবো। একটু গরম করে নিই, ঠান্ডা হয়ে গেল তো আমার একদম ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে। আর মামশোন একটু খাবে বলছে, আমার থেকে ওকে দেবো। আর খাওয়া দাওয়া করে নিই, কাচাকুচিটা মেশিনে দেবো, দিয়ে তারপরে বিছানাগুলো গুছাবো। গোছানো হয়নি এখনও, কাঁচা করে আছে দেখো অনেক, আরও মেশিনের ওপরেও রয়েছে। এই স্কুল থেকে বেরোলে তবে ওর বোন শান্ত হবে, খুব বদমাস, খুব কাঁচা ধোয়া কমপ্লিট করে নিলাম, ঘরদোর গোছানো হয়ে গেছে। প্রচুর জামা কাপড় মেলেছে, দিকে গামছাটা এখানে মেলেছি কারণ মেলার জায়গা নেই, পিছনেও সব রিজার্ভ হয়ে গেছে জামা কাপড় মেলে। চলো রান্না বসাবো, আজকে তো নিরামিষ রান্না বান্না। কি রান্না করি, ঘুগনির মটর ভিজিয়ে রেখেছি, মনে ছিল না রাত্রে ভেজানোর কথা, তাহলে করে রাখতাম। এই সকালবেলায় ভেজালাম, করতে হবে তাহলে সেই সন্ধ্যার সময়। এখন কি রান্না করি দেখি, চলো চলো বসে গেছি। এই যে ফুলকপি নিয়েছি, ফুলকপির তরকারি করি। আর কি করি দেখি, শিম ফিম সেদ্ধ দিয়ে দিয়ে এই বেলাটা এবার এরকম খাই। আর রাত্রের খাবার রুটি হোক, পরোটা হোক বা লুচি হোক হবে, আর ঘুগনি খাওয়া হবে। চলো ঝটপট কাটাকুটি করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। কটা বাজে জানো, 12:30। ঘরদোর গুছালাম, জামা কাপড় ভাঁজ করলাম, জামা কাপড় মেললাম, এত কাজ। ফুলকপির তরকারি করছি, খাবি তো? ফুলকপির তরকারি করছি, খাবি তো? তখন বলিস না খাবো না। বাজি ফাটছে, আবার কি উৎসব কে জানে, উৎসবের তো আর শেষ নেই বাঙালির। পুরো কাজ করলাম, বেলা হয়ে গেল। তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করাতে যেতে হবে আবার আরেকজনকে, অনেক কাজ রয়েছে। এই তরকারি ভাব, তো দেখো এই যে লাউ কেটে নিয়েছি, লাউ ঘন্ট করব অল্প করে। আর এখানে ফুলকপি আলু দিয়ে রান্না করবো, ডালনা করবো। আর আলু শিম ভাতে দেবো এই রান্না। চলো বড়িটা ভাজতে ভাজতে আমারটা ধুয়ে বসিয়ে দিয়ে আগে লাউ ঘন্টটা, আর ভাত বসাবো। এই যে লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি, গোটা জিরা ফোড়ন দিয়েছি, লাউটা বসিয়ে। দেখো ভাত ফুটেও গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভাতে অর্ধেক আলু দিয়েছি, 5টা শিম দিয়েছি। সেদ্ধ খেতে না আমার খুব ভালো লাগে, তাই দিয়েছি। হ্যাঁ, আর এই যে লাউ ঘন্ট বড়িটাও দিয়ে দিয়েছি, আর একটু সেদ্ধ হবে হোক। মামাকে স্নান করে দিয়েছি, জামা কাপড়টা পরিয়ে আছি, তারপরে ওই তরকারিটা বসাবো। ওটা প্রায় হয়ে এসছে, চিনি দিয়ে নামাবো।
স্নান হয়ে গেছে সোনায়ের, এখন জামা কাপড় পরানো হবে, তাই না? তারপর একটু ওই করে জানলায় রোদ আছে, বসিয়ে দেবো। চলো বাই 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 বলো বাই বাই, বাই বাই সি ইউ। সি ইউ। বড্ড দেরিতে কথা শিখছে, কথা যদি ঠিকঠাক শিখে যেত না সব, মা প্রথম কথা এখন পটি থেকে বলতে পারে না, নাহলে স্কুলে ভর্তি করে দিতাম। সি ইউ। সাজুগুজু করে দিয়েছি, একটা লাল জামা আর লাল হেয়ার ব্যান্ড। এই হেয়ার ব্যান্ডটা আমার বড়মাসে এনে দিয়েছে, সবসময় চুলগুলো মুখের সামনে পড়ে বলে আমি লাল পছন্দ করি, লাল হেয়ার ব্যান্ড এনেছে। আর কি করব, ওর একটা হেয়ার ব্যান্ড ছিল পিঙ্ক কালারের, আগের দিনে হেয়ার ব্যান্ডটাকে নিয়ে ভেঙে দিয়েছে, আরও আছে, তো এইটা ভালো লাগবে তাই এটা পরিয়ে দিলাম, তাই না? ভাঙবে না, এক্ষুনি উড়নচণ্ডী হয়ে যাবে দেখবে, এক্ষুনি সাজুগুজু করে কোনো লাভ নেই। যা নাম, চলো দেখি। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর শিম সেদ্ধ আলু সেদ্ধ না একদম দুই মেয়ে খেতে চায় না, কুসোনাটা তো দিইনি দিন, আজকে দিয়ে দেখবো লেগে গেছে। চলো একটু সামান্য চিনি দেবো, দিয়ে নামিয়ে নিয়ে আবার ফুলকপির তরকারিটাই যা বসাবো, গুছিয়ে নিয়েছি মশলা টশলা সব। দেখো বন্ধুরা, এই যে বলেছিলাম মটর ভিজিয়েছি, তখন দেখাতে পারছিলাম না, এত টাইট ছিল। এই যে মটরগুলো দেখো কি সুন্দর ভিজে গেছে, তো ভাবছি সেদ্ধ করে রাখি, রেখে আর খাওয়া দাওয়া করে নিয়ে তার ঘুগনিটা করে রাখবো। এই যে আদা নিয়ে নিয়েছি গ্রেট করে, একটু টমেটো নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, নিরামিষ হবে। চলো ঘুগনিটা করে রাখবো রাত্রের জন্য, অনেক সন্ধ্যেবেলার জন্য ঝামেলা রাখবো না, আবার রুটি হোক পরোটা হোক লুচি হোক সেটা করলে হয়ে যায়, বুঝেছো? এই যে কিন্তু ওই ডালনাটাও হচ্ছে, খাওয়া দাওয়া করবো। ভাত বেড়ে নিয়েছি, আর এটা শিম মাখা, শিম আলু মাখা, মেয়েরা তো খায় না তাই দেবো না। আর এখানে যে ফুলকপির ডালনা, আর এটা হচ্ছে লাউ ঘণ্ট বড়ি দিই। আর এখানে হচ্ছে প্রেশারে বসিয়ে দিয়েছি মটরটা সেদ্ধ, আমাদের খাওয়া হয়ে গেল, তারপরে আমি দরকার মানে করে রেখে দেবো। আর ভালো লাগে না সন্ধ্যের সময় আবার রান্না বান্না হয়ে গেলে বাচ্চাগুলো মজা করে দিতে আর ভালো লাগে না। রুটি হোক রাত্রেবেলা গরম খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ঘুগনিটা বসাবো, শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, সেদ্ধ করা আলুটা ভেজে নেবো। আর আজকেই হয়েছে প্রেশারের ঝামেলা, আগের দিনে সেই বড় মশাই সেই পপকর্নগুলো দিয়ে দিয়েছিল, একদম আটকে গিয়েছিলো বলে প্রেশারটা বাড়ি মেরে তারপরে ঢাকনাটা খুলেছি, তো দেখছি আর সিটি পড়ছে না, কি প্রবলেম হয়ে গেছে। এখন দেখো বসিয়ে রেখেছি, কি বলছে এমনি। চলো এখানে আদা গ্রেট করে নিয়েছি, টমেটো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুনও নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে একটু গোটা জিরে ভেজে নিয়েছি, গুঁড়ো করে নিচ্ছি। গোটা জিরেটা একটু ওপরে দিকে ছড়িয়ে ধনে পাতা দিলে না ভালো লাগে খেতে, আর একটু লেবু চিপে নিলে আরও ভালো লাগে। এই প্রথমবার নিরামিষ করছি, জানি না কেমন হবে, যেন অল্প করে মটর ভেজেছি। যতবার ঘুগনি করেছি পেঁয়াজ রসুন দিয়ে করেছি, নিরামিষ ঘুগনি কোনোদিন করবো না। আলুর দম করেছি, অন্য তরকারি করি, ঘুগনি এই প্রথমবার নিরামিষ করছি বন্ধুরা। জানি না খেতে কেমন হবে, তার মধ্যে মটরটা এরকম হলো। চলো করে নিই, তারপরে আসবো। এটা বসিয়ে দিয়ে ঘর দাবার ঝাড়ু দেবো আবার।
বসিয়ে দিয়ে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে চলে এলাম। চলো, ঘুগনি আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পরে যে জিরেটা গুঁড়ো করে রেখেছি সেটা ছিটিয়ে দেবো, আর ধনে পাতাটা। চলো, এই দেখো টকবক করে একটু ফুটছে, ফুটিয়ে নিচ্ছি। ঘুগনি রেডি। বড় মশাই বলেছে কি ঝোল ঝোল রাখতে, ওই জন্য একটু ঝোল ঝোল রাখছি। ঠিক আছে, চলো নামিয়ে দেবো। দেখো, এই যে ধনে পাতা দিয়েছি, আগে ধনে পাতাটা ছড়িয়েছি, তারপরে জিরেটা যে গুঁড়ো করে রেখেছি সেটা ছড়িয়ে দিয়েছি। উপরটা এখন লুকটা এরকম লাগছে। এখন নাড়াচাড়া করবো না, তো যখন দেব তখন জানি না কেমন হয়েছে খেতে। চলো, সন্ধেবেলার অপেক্ষায় থাকতে হবে। বড়মশাই যখন আসবে তখন খেতে দেবো, তখনই বলবে কেমন হয়েছে। ঠিক আছে, ঘুগনি তো রেডি হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে গিয়ে ওভেনটা পরিষ্কার করব। ওদিকে বাসন পড়ে আছে, ঘুগনি রান্না করেছি, এই কড়া প্রেশার এসবগুলো রয়েছে, এগুলো মাজবো। আর খাওয়ার বাসনও মেজে নিয়েছি। তো চলো, সন্ধ্যের সময় আবার দেখা হবে। সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যের সময় তো আর খাবে না, সেই রাত্রে খাবে, তখন খেয়ে বলবে কেমন হয়েছে ঘুগনিটা তোমাদের। ঠিক আছে, আমার বড় সেই বলবে। চলো এখন কথাটা, এই যে বসে গেছে ঘুগনি খেতে, খিদে পেয়েছে আর ঘুগনি খাচ্ছে শুধু। আবার বলছে মটরটা না সেদ্ধ হয়নি। প্রেসারে সিটিই পড়েনি, মটর সেদ্ধ হবে কি করে? সেদ্ধ না হলো কি খাবে? লুচি না রুটি না পরোটা? কি খাবে? বাবা, আর একজন বলছে পরোটা, মাম বলছে লুচি, এ বলছে পরোটা। তুমি কি বলবে? তুমি কি বলবে? রুটি? হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায়। খাবি তো লুচি? ঘুগনি। বলো বন্ধুরা, তাহলে ময়দাটা মেখে নি। লুচি খাবে বলছে, লুচি করি। ভাতও রয়েছে, আর ঘুগনির মটরটা বড়মাসাইকে দিলাম, সন্ধ্যেবেলা খেতে চাইলো। মটরটা শক্তই রয়ে গেছে, এমনি ভালো হয়েছে বললো, কিন্তু ঘুগনির মটরটা কাঁচা কাঁচা রয়েছে। সিটি না পড়লে কি করে হবে বলো? প্রেসারটা কি একটা বলছে গাডার মতন, ওটা কেটে গেছে। যাই হোক, চলো ময়দাটা মেখে আর লুচি কটা ভেজে নিন। লুচিটা করলে সত্যিই তাড়াতাড়ি হয়, এখন পরোটা করতে গেলে দেরি হবে। তো দেখো, এই যে ময়দা মেখে লেচি কেটে এখন লুচিটা বেলছি। এইখানেই বেলছি, পরিষ্কার তো, ওই জন্য ভাবলাম এখানে। আর চাকিটা আর বের করলাম না, বেকার, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই লুচিটা ভাজলে হয়ে যায়। দেখো ফুলকো ফুলকো লুচি, মাখাটা হেভি হয়েছে। অনেক সময় কি আর মাখাটা নরম হয়ে যায়। তো এই যে লুচিটা ভাজা হলে খেতে দিয়ে দেবো। আর সোনাইকে এখন খাওয়াচ্ছে বড়মশাই দুধ ভাত। দেখো তরকারিটা একটু গরম করে নিলাম, ঘুগনিটা। আর এই যে সব লুচি ভাজা হয়ে গেছে। চলো খেতে দেবো। 10:10 হয়ে গেছে টাইম। আর বড়মশাই ভাত ছিল ওখানে। হ্যাঁ নিয়ে যা, এটা পারবি না, গরম, ওইটা নিয়ে যা লুচিটা। এই যে মেয়েও নিয়ে যাচ্ছে। লুচির গন্ধ শুকছে। সন্ধ্যাবেলায় চা খাইনি আজকে, খিদেও পেয়ে গেছে, একটা শুধু সন্দেশ খেয়ে আছি। চলো, এই যে নিয়ে এসছি, খেতে হবে। মামা মশারা তো খাওয়া হয়ে গেছে, দুধ ভাত তার বাপি খাই দিয়েছে। এই যে ফোন দেখছি। তোমার প্যান কোথায়? যাও বিছানায় যাও। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, আজকের মতো এখানেই রাখছি, একটু লাগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা টাটা করো। টাটা টাটা।